আজকে আমরা এসেছি বিজয় মেলাতে। খুবই সুন্দর আয়োজন, আর এটা আয়োজন করেছেন শাহিন খালিক ভাই। উনি হচ্ছেন প্যাটারসনের কাউন্সিলম্যান। সো ওনার ইনভিটেশনেই আজকে আমরা এখানে সবাই সমাগম হয়েছি। আর এত সুন্দর একটা অনুষ্ঠান উনি আয়োজন করেছেন, সত্যি রিমার্কেবল। সো আমরা খুবই এনজয় করছি, আর আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনাদেরকে দেখাচ্ছি, আমার পেছনে দেখুন স্টেডিয়ামের অবস্থা। কত মানুষ হয়েছে, মানুষের যেন ঢল পড়েছে। এখানে এখনও কিন্তু সবাই আসেনি, সবাই আসবে মাগরিবের নামাজ পড়ে অনেকেই। সো আমি শুধু অর্ধেক মানুষ দেখাচ্ছি, এখনও কিন্তু সবাই অ্যাটেন্ড করেনি। তারপর দেখবেন লাস্ট মুহূর্তে আপনাদের দেখাবো যে কীরকম মানুষের ঢল পড়েছে একদম। শাহিন ভাই, আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুব আনন্দিত। আর আপনার কেমন লাগছে একটু বলেন। ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আসার জন্য। আজকে আপনারা জানেন আমি তৃতীয়বারের মতো গত মে মাসে সিটিও প্যাটারসনের 2nd ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। এর উপলক্ষে আমরা ভিক্টোরি সেলিব্রেশন এবং ফ্যামিলি নাইট দেখতে পাচ্ছেন। আমাদের কমিউনিটি ভাই বোনেরা একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার, এই ফ্যামিলি অ্যাটমসফিয়ার করার জন্য আমার মেইন উদ্দেশ্য এই প্রোগ্রাম করার জন্য। এজ এ কমিউনিটি কীভাবে আমরা এক ফ্যামিলি হয়ে থাকতে পারি, দ্যাটস মাই মেইন ইন্টেনশন। দেখতে পাচ্ছেন সবাই। আপনার এই বিজয় উৎসবে এসে আমরা খুব আনন্দিত, আমার খুব ভালো লাগতেছে। এবং আমাদের সিলেটি এখানে আসছে, মানুষ এখানে আসছে, বিশেষ করে আমাদের সিলেটেরাও আসছে। আর আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এই আয়োজন করার সবার জন্য, নৈশভোজের জন্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার পরিদর্শন করা হবে। ফুড ইজ গেটিং রেডি, এভরিবডি ইজ গেটিং হাংরি। ইনশাআল্লাহ উইল এনজয়। আপনারাও আজকে রেস্টুরেন্ট এনজয় করবেন। মেজবানি খেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ শাহিন ভাই। দেখতেই তো পেলেন শাহিন খালিক ভাইকে। উনি প্যাটারসনে 3 টাইমস কাউন্সিলম্যান। এত সুন্দর এবং অমায়িক ব্যবহার। ওনার এই অমায়িক ব্যবহারের কারণেই দূর দূর থেকে মানুষ ওনার এই অনুষ্ঠানে সমাগম হয়েছে। আর সত্যি এটা রিমার্কেবল। এত মানুষ জড়ো হওয়ার মধ্যেই বোঝা যায় যে ওনার কতটুকু আন্তরিকতা রয়েছে প্রত্যেকটি সাধারণ পাবলিকের জন্য। সেজন্য আমি ওনাকে সত্যি কথা বলতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবার আর কথা নয়, বিজয় মেলাতে যতগুলো স্টল রয়েছে সবগুলো ঘুরে ঘুরে দেখব এবং এই মেলাটাকে সুন্দরভাবে আমরা এনজয় করব। তাহলে চলুন দেরি না করে আপনারাও আমাদের সাথে একটু এই মেলাটাকে ঘুরে ঘুরে দেখুন। বিজয় উন্মাদনা, আমি সবাইকে অনুরোধ করব আপনারা অংশগ্রহণ করবেন। প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক সবচেয়ে আয়োজন নিপেন পাল, তাদের সহযোগিতায় আজকের সকল খেলা পরিচালনা করা হবে। আপনারা এবার হচ্ছে মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখা, কারণ আমরা তো মেলাতে যাই একটা না একটা কিছু কেনার জন্য, তাই না? আর এখানে এত ভ্যারাইটি যে কি বলবো। আর সব কিছুই রিজনেবল প্রাইসের ছিল। আমি টুকটাক এটা সেটা কিনেছি, খুব একটা বেশি কিন্তু বাজার করিনি। কারণ সবচেয়ে বড় কথা হলো আজকে এই প্রথমবার আমি ক্যালিফোর্নিয়া থেকে আসার পর এই প্যাটারসনে মানে আনন্দ মেলা আমি প্রচুর আমরা অ্যাটেন্ড করেছি ক্যালিফোর্নিয়াতে থাকতে, কিন্তু এবার এই নিউ জার্সিতে প্রথমবার আমি এই প্যাটারসনে আনন্দ মেলার মতো এই আনন্দটুকু পেলাম। আশা রাখি ভবিষ্যতেও আমরা এই ধরনের মেলা আরও পাবো। যুগ যুগ ধরে কিন্তু এই সমস্ত মেলার প্রচলন চলে আসছে, আর আমরা বাঙালিরা এই সমস্ত মেলাগুলি খুবই আনন্দ নিয়ে উপভোগ করি। সেজন্য আমাদের বাঙালিদের এই রকমের মেলা আয়োজন করা সত্যি দরকার। কারণ আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে যখন আমরা একটু ছুটি পাই আর এই ধরনের মেলাতে অ্যাটেন্ড করার সুযোগ পাওয়া যায়, তখন সত্যি ভালো লাগে। আর আমি একটু রেস্ট নিয়ে তারপর স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি আর চিন্তা করছি কি নিব কি না, কারণ প্রত্যেকটা জিনিসই অনেক আকর্ষণীয় ছিল। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য এত সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি, তারপর কাপড় চোপড়, খাবার দাবার সব কিছুরই সুব্যবস্থা রয়েছে। আর রয়েছে বড় ছোট সবার জন্য ক্রীড়া প্রতিযোগিতা। এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতায় দেখুন বাচ্চারা যেরকম
অংশগ্রহণ করেছে ঠিক তেমনি বড়রাও করেছে। আমি শুধু বাচ্চাদের এই দৌড়টা আমার ক্যামেরায় ক্যাপচার করার সুযোগ পেয়েছি। দেখুন কত আনন্দ নিয়ে ওরা এই সমস্ত খেলায় অংশগ্রহণ নিয়েছে। তারপর এই যে আমার মেয়ে খুব খুশি নিয়ে এগুলো দেখছে। বাচ্চাদেরকে এই সমস্ত আমাদের বাঙালি কালচারের সাথে অ্যাটাচ করা, এটা আমাদের একটা সুন্দর প্রচেষ্টা। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত জায়গায় না নিয়ে যাই, তাহলে আমাদের বাচ্চারা বাঙালি কালচার সম্বন্ধে খুব একটা বেশি কিন্তু অবগত হয় না। সেজন্যই আমাদের উচিত আমাদের কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে বাচ্চাদের জন্য বের করা। তাতে করে বাচ্চারাও আমাদের কালচারটা বুঝতে পারে। কেননা আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমরা কিন্তু খুব একটা বাঙালি কালচার কিংবা বাঙালি সভ্যতার সাথে বাচ্চাদেরকে অ্যাটাচ করতে পারি না। কিন্তু এইরকম প্রোগ্রামগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে অনেকটুকু আমাদের বাঙালিপনার মধ্য দিয়ে বড় করতে পারি। সো আমি সত্যি মানে অভিনন্দন জানাই শাহিন খালিক ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি সত্যি খুবই আনন্দিত। আর রয়েছে জিভে জল চলে আসার মতো ঝালমুড়ি, তারপর রয়েছে চটপটি। এই দুটো জিনিস আমাদের বাঙালিদের খুবই ফেভারিট। কি ঠিক বলিনি? আমার তো ভাই খুবই ভালো লাগে। মেলাতে গিয়ে যদি ঝালমুড়ি আর চটপটি খেলাম না, তাহলে কি মেলাটা জমে ঠিক সেই রকম? How do you feel in the Bijoy Mela? Are you guys enjoying? It's nice, huh? কেমন লাগছে আজকে মেলায়? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদম সিলেটি সবাই এখানে আছে এবং আজকের এই বিজয় মেলা মানে মনে রাখার মতো। এখানে শাহিন খালিক ভাই 3 বারের কাউন্সিলম্যান, উনি আমাদেরকে দাওয়াত করেছেন, এজন্য এখানে এসেছি। সো এখানে আমরা এসে সত্যি খুব ফান করছি বাচ্চাদের নিয়ে এসে। আর একটু গরম আছে, আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। আর এই যে গান বাজনা চলছে, সো আমরা কন্টিনিউ ফান কন্টিনিউ। এবার আর কথা নয়, এখন হচ্ছে চটপটি খাওয়ার পালা। খুবই মজা করে খাচ্ছি। সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে কংগ্রাচুলেশনস আমাদের শাহিন খালিক ভাইকে পরপর 3য়বারের মতন আমাদের এই কাউন্সিলম্যান নির্বাচিত হওয়ার জন্য। এবার অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে। অনেক শিল্পীরা এখন গান পরিবেশন করবেন, তাই আমরাও আমাদের আসন গ্রহণ করে নিয়েছি, কারণ পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে আজকে উপভোগ করব।